এই যে আমার একটা গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, তাতে আমি এই যে একটা পাউডার মিশিয়ে দিচ্ছি। সেটা হলো ডিমের খোসা চূর্ণ করা পাউডার। তো এইভাবে আপনারা গাছের মাটিতে দিয়ে দিবেন, তাহলে গাছের মাটিতে যে ফাঙ্গাস বা কীট পতঙ্গ থাকে সেগুলো এক নিমিষে দূর হয়ে যাবে। এটা একটা মারাত্মক কীটনাশক, ডিমের খোসার চূর্ণ পাউডার। তাহলে আজকে চলুন আমি আমার মূল ভিডিওতে চলে যাই। কিভাবে এটা তৈরি করবেন, এটার কি কি উপকারিতা এবং কতটুকুন গাছের জন্য উপকার বয়ে নিয়ে আসে, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। আশা করি অবশ্যই আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভোরবেলা ছাদ বাগানে এসে প্রথমে মাছের কাছে যখন চলে আসলাম, মাছ আমার মানে কোনো একটা আভাস পেলেই মাছ উপরে চলে আসে। তারপরে মাছগুলোকে খাবার দেই। মাছগুলো খাবার খেয়ে খুব লাফালাফি করে তারপর আস্তে আস্তে খাবারটা শেষ করে পানির নিচে চলে যায়। আমার আভাসটা পেলেই মাছগুলো উপরে চলে আসে। কিভাবে জানি বুঝতে পারে যে আমি এখানে চলে এসেছি। আশ্চর্যের বিষয়। তারপর যখন খাবারটা দিলাম, বাস ফাল করে লাফিয়ে লাফিয়ে সবাই খাবার খাচ্ছে। দেখে এতটা ভালো লাগে। প্রতিদিন সকালবেলা এসে আগে আমি আমার এই মাছের কাছে আসি, তারপরে আমার অন্যান্য কাজ করি। তাহলে আজকে চলুন আমার মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে ফিরে যাই। ডিমের খোসার কি কি উপকারিতা আছে এবং ডিমের খোসা গাছের জন্য কতটুকু উপকার বয়ে নিয়ে আসে, আজকে আমি আপনাদের সাথে সেই কথাই তুলে ধরব। পাশাপাশি গাছের উপকারের তো অবশ্যই করে ডিমের খোসা, পাশাপাশি আমাদের পারিবারিক বলেন, আমাদের কাজের মাঝে বলেন, আমাদের সব কিছুর মাঝে কিন্তু ডিমের খোসার উপকারিতা অনেক আছে, যেগুলো এক এক করে বলা যাবে না এখন। তাহলে আপাতত আমি শুরু করে যাচ্ছি আমার ডিমের খোসার উপকারিতা। এই যে দেখুন ডিমের খোসা, এগুলো ধুয়ে নিয়ে আপনারা রোদে শুকাবেন। রোদে শুকিয়ে তারপর চূর্ণ করে রাখবেন। এখন উপকারিতাটা আমি আপনাদেরকে বলি। ডিমের খোসায় গাছের সার হিসাবে আমরা খুবই ভালো। খোসা ধুয়ে ভালোভাবে শুকাতে দিবেন। দিয়ে শুকিয়ে গেলে ছোট ছোট টুকরো করে এটাকে গুঁড়ো করবেন এবং চূর্ণ করে পাউডার করে এগুলো গাছের চারপাশে ছিটিয়ে দিবেন। খোসাগুলো যখন ধীরে ধীরে ভেঙে যাবে, গাছের জন্য ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস হয়ে উঠবে। এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। আমরা যারা বাগান করি বা আমরা সবাই যারা করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো এই গাছের যে মাটি, সেই মাটিতে কীটপতঙ্গ থাকে। সেই কীটপতঙ্গ দূর করার জন্য এটা একটা রাসায়নিক কীটনাশক হিসাবে আমরা এই ডিমের খোসা ব্যবহার করতে পারি। গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এটা প্রাকৃতিক উপায়ে বিনা পয়সায় বিনা খরচে আমরা এই ডিমের খোসা কার্যকরী ভূমিকা পালন করতে পারি এই মাটিতে দিয়ে। তাহলে এক্ষেত্রে এটা একটা কীটনাশক হিসাবেও কিন্তু আমাদের অনেক কাজ করে। তারপরে আসুন, ডিমের খোসার অনেক রকম উপকারিতা আছে। গাছের পাশাপাশি আমাদের গাছ রোপণের জন্য কিন্তু এই ডিমের খোসার উপকারিতা আছে। তারপর এটা যদি আমরা এমনিতে মাটিতে ছিটিয়ে দেই, সেটা যদি পাখিরা খায় তাহলে পাখিদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে। তারপরে আপনার কাপড়ের কঠিন দাগ, এটা আপনার যদি পাউডারের সাথে এই ডিমের খোসা 1 চামচ মিশিয়ে দিয়ে এটাকে মানে ঘষিয়ে দেন, তাহলে কিন্তু কঠিন দাগ দূর হয়ে যাবে। তারপরে বেসিনের ময়লা দুর্গন্ধ পরিষ্কার করার জন্য কিন্তু এটা আপনারা এই লিকুইড ভিমের সাথে এটা মিশিয়ে দিয়ে যদি আপনারা এটা করেন, তাহলে কিন্তু এটা মানে সাহায্য করবে। তারপরে আপনারা এই বেকিং সোডার সঙ্গে ডিমের গুঁড়া মিশিয়ে যদি মানে ক্লিনিং পাউডার তৈরি করে এটা মানে যে কোনো জিনিস পরিষ্কার করতে পারেন। তাহলে ডিমের খোসা কিন্তু আমাদের গাছের উপকারের পাশাপাশি আমাদের পারিবারিকের অনেক চাহিদাই কিন্তু এই ডিমের খোসা আমাদের পূরণ করতে পারে। তারপরে আপনারা দেখুন যে বিভিন্ন জামা কাপড়ে কঠিন দাগ লেগে যায়, এটা যদি আমরা একটু এই যে বেকিং সোডার সাথে মিশাই, এটা যদি একটু মিশ্রণ একটা কিছু কাপড়ের সাথে লাগিয়ে এটাতে ওই স্থানটাতে ঘষিয়ে দেই, তাহলে কিন্তু ওই কঠিন দাগটা দূর হয়ে যায়। এছাড়াও আমাদের ত্বকের জন্য কিন্তু এই ডিমের খোসার চূর্ণ পাউডার অনেক উপকার বয়ে আনে। এক কথায় ডিমের খোসা একটা দুর্দান্ত প্রাকৃতিক কীটনাশক।
এটা গাছের জন্য অনেক উত্তম। যে গাছের যে মাটিটা নষ্ট করে ফেলে সেই মাটিটাকে এই 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 ডিমের খোসার চূর্ণ পাউডারটা চারপাশে যখন আপনারা মাটিতে ছিটিয়ে দিবেন, তাহলে এই পাউডারটায় এই মাটির যত পোকামাকড় আছে দূষিত সেগুলো আপনার একেবারে গাছের পোকামাকড় নির্মূল করে দিবে, মাটিটাকে বিশুদ্ধ রাখবে। মাটি ভালো তো গাছ ভালো। আমার মাটি যদি ভালো থাকে তাহলে গাছ আমার পুষ্টি পাবে। আর ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু অনেক রকমের প্রবলেম গাছের হয়। যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ পুড়ে যায়, গাছের পাতা পুড়ে যায়, গাছ দুর্বল হয়ে যায়, গাছের মানে 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 বৃদ্ধি হতে পারে না। আমাদের যেমন ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড় ক্ষয় হয়, তেমনও গাছের কিন্তু ক্ষয় হতে থাকে। এভাবে একসময় দেখা যায় গাছটা মরে যায়। তাহলে এই ডিমের খোসার চূর্ণ পাউডারটা খুব দুর্দান্ত কীটনাশক। আপনারা এটা ইউজ করেন, ফাঙ্গাসও দূর করে, এটাতে ফাঙ্গাসও দূর করে। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি অবশ্যই আপনাদের সবার উপকারে লাগবে। যদি সবার উপকারে লাগে, এই ফেলে দেওয়া জিনিসগুলো আপনারা ঘর থেকে এখনই সযত্নে সংরক্ষণ করে রেখে দিন, ফেলে দিবেন না। ধুয়ে রোদে শুকিয়ে পাউডার করে ভরে রেখে দিন। আপনারা মাসে 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করেন বা 1 মাস পর পর গাছে প্রয়োগ করেন। দেখবেন গাছের দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটা আমি সবার জন্যই এই ভিডিওটা করেছি, এবং এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি যে কী ধরনের উপকরণ তৈরি করি, কীটনাশক তৈরি করি, তো সেইগুলোই আপনাদের সাথে আমি তুলে ধরেছি। আর এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটা ফেসবুক চ্যানেল আছে, আশা করি অবশ্যই আপনারা দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।